জীবনে টাকা ইনকাম করতে শিখো, কারণ টাকা না থাকলে আপন মানুষগুলো অমানুষের মতো আচরণ করে। পায়ের তলার মাটি শক্ত হলে কাঁধে হাত রাখার মানুষের অভাব নেই। রূপ আর ক্যারিয়ার থাকলে আপনি সবার কাছে দামি মানুষ। কাউকে কখনো অন্ধবিশ্বাস করতে নেই, কারণ বিশ্বাসের মর্যাদা সবাই রাখতে জানে না। পৃথিবীতে কত সুন্দর সুন্দর মুখ, কিন্তু কোনটা মুখ আর কোনটা মুখও সেটা চেনা বড় কঠিন। কারোর স্বপ্ন নষ্ট করে কখনো নিজের স্বপ্ন সাজানো যায় না। 5টি কথা কখনোই কারোর সাথে বলবেন না বা শেয়ার করবেন না। নাম্বার 1, আমার কাছে টাকা নেই। নাম্বার 2, কাছের মানুষ অপমান করলে কখনো কাউকে বলবেন না। নাম্বার 3, রেগে থাকলে কখনো মুখে প্রকাশ করবেন না। নাম্বার 4, নিজের ফিউচার প্ল্যান কখনো কারোর সাথে শেয়ার করবেন না। নাম্বার 5, আপনার সম্পদ কতটুকু আছে তা কারোর সাথে শেয়ার করবেন না। ভাগ্যের উপর কারোর হাত নেই, সবকিছু পরিবর্তন করার মালিক আল্লাহ। পৃথিবীর সব থেকে শক্তিশালী আত্মনাদ হলো নীরবতা। চরিত্র এবং আয়না দুটোকে সুন্দর রাখুন, নিজেকে সুন্দর দেখাবে। মধ্যবিত্ত ছেলেদের ঘুমই পূরণ হয় না ঠিক মতো, শখ পূরণ করা তো দূরের কথা। আমি সবসময় ভাবতাম যে আমার বন্ধুরা সবসময় আমার জন্য শ্রেষ্ঠ, কিন্তু আমার বাবা সবসময় বলতো যে দেখিস তোর এই বন্ধুরাই করবে তোর জীবনটা নষ্ট। কিন্তু বাবার কথায় পেতাম আমি খানিকটা কষ্ট। কিন্তু আজ তারা আমাকে ছেড়ে চলে গেছে, কারণ আমার কাছে নেই টাকা যথেষ্ট। তারা আজ বড়লোক ছেলেদের বানাইছে তাদের দোস্ত। তুমি ফিরে যাও আল্লাহর দিকে, সৌভাগ্য তোমার দিকে ফিরে যাবে। তোমার জীবন তোমার নিজেকেই সাজাতে হবে, অন্য কেউ সাজিয়ে দেবে না। যখন তুমি স্ট্রাগল করবা পুরো পৃথিবী তোমাকে নিয়ে খিল্লি উড়াবে, আর যখন তুমি সাকসেস হয়ে যাবা তখন পুরো পৃথিবী তোমার দিকে ফ্রেন্ডশিপের হাত বাড়িয়ে দিবে। বিকজ এভরিথিং ইজ পসিবল ফর মি এন্ড এভরিথিং ইজ পসিবল ফর ইউ। বাবা মানে হাজারটা সমস্যার সমাধান। বাবার টাকা নয়, বাবা থাকাটাই বেশি প্রয়োজন। সময় যদি ভালো থাকে সবাই পাশে আইসা থাকে। যতক্ষণ আপনি ভয় পাবেন আপনার জীবনের ফয়সালা অন্য মানুষ নিতে থাকবে। এই জন্য লিডার হন আর নিজের জীবনের ফয়সালা নিজেই করুন। বয়সটা শখের, অভাবটা শুধু টাকার। কোন রাস্তা নেই প্রার্থনা ছাড়া, কেউ শোনার নেই সৃষ্টিকর্তা ছাড়া। এটাই সত্যি, মা তো মাই। একটা রুটি চাইলে 3টা রুটি দেয়, 100 টাকা চাইলে 10 টাকা দেয়। আমরা মধ্যবিত্ত জনাব, বড় স্বপ্ন দেখতে লাগে ভয়। ফ্যামিলির কথা চিন্তা করে অনেক স্বপ্নকে উৎসর্গ করতে হয়। জীবন সেটা গল্পের নাম, যা শেষ হয় মৃত্যু দিয়ে। ধাক্কা এমন একটা জিনিস, যত খাবে ততই শিখবে। সফল ব্যক্তিদের ঠোঁটে কেবল 2টি জিনিস থাকে, 1 নীরবতা, 2 হাসি। তোমরা বাস্তবতা শিখতে পড়ো বিভিন্ন ইতিহাস। আমরা মধ্যবিত্ত জনাব, আমাদের জীবনটা এক একটা উপন্যাস। সন্তানের জন্য বাবার পকেট উন্মুক্ত, বাবার জন্য সন্তানের পকেট সংক্ষিপ্ত। তারপর বাবারা সন্তানের উপর সন্তুষ্ট। সমস্ত ব্যর্থতার পর একদিন দেখা পাবে সফলতার ইনশাআল্লাহ। খাবারে বিষ ঢেলে দিলে তার চিকিৎসা করা সম্ভব, কিন্তু কানে বিষ ঢেলে দিলে তার চিকিৎসা করা সম্ভব নয়। হারানোর ভয়, ফ্যামিলি প্রবলেম, বন্ধুত্ব বিচ্ছেদ, এভাবেই চলছে আমার জীবন। ধৈর্য রাখুন, সবাই আপনাকে ঠকালেও মহান আল্লাহ তাআলা আপনাকে ঠকাবে না। সময় মতো নিজেকে আপডেট করুন, না হলে এই দুনিয়া আপনাকে ইউজ করে হ্যাং করে দিবে। পৃথিবীর সব থেকে দুঃখী মানুষটাও আয়নার সামনে গিয়ে হাসে। সে দেখে সুখী হলে তাকে কেমন দেখাতো, ভালো কেমনে হব, সমাজে যে খারাপের দাম বেশি। 21 বছর পর বুঝতে পারলাম মানুষ সত্যি স্বার্থের ঊর্ধ্বে। পৃথিবীর সব থেকে বড় সত্য, টাকা থাকলে সব হয়। এই শহরে টাকার দরকার, সম্মানের নয়। তিতা হয়ে গেছি সবার কাছে, এখন আর আগের মতো সবার কাছে মিঠা লাগে না। শিক্ষিত এই সমাজে লোভী আর স্বার্থপর মানুষের সংখ্যা অনেক বেশি। আপন মানুষগুলোই শিখিয়েছে জীবনে কেউ আপন হয় না। ছেলেদের লাইফটা না কয়লার মতো, যতই জ্বালাও কিছুই হবে না, ততই জ্বলবে। মা বাবা থাকা স্থান পৃথিবীর সমস্ত সবকিছু দিয়েও ভরাট করা যায় না। মানুষ পরিবর্তন হয় বিশেষ কোনো কারণে, নয়তো কারো তিক্ততার আচরণে। গল্প সবারই থাকে, কারোরটা ইতিহাসে এবং কারোরটা দীর্ঘশ্বাসে। ডিপ্রেশন কোনো রোগ নয়, কিন্তু এটা মরণ ব্যাধির চেয়ে কোনো অংশে কম নয়। জীবনে আমার কেউ হোক বা না হোক, দোষটা সবসময় আমারই হয়। দিন শেষে এই শহরের পাখিগুলোর মতো আমিও একা। জীবনে একটা মানুষ 2টা সময় বদলে যায়। 1, যখন সে নিজের স্বপ্ন পূরণ করে, আর 2, যখন সে অন্যজনের স্বপ্ন ভেঙে দেয়। বন্ধুর বাইকের পিছনে বসে যখন তোমার বাবাকে অপয়া ভাবছো, তখন অন্য কোনো বাবা ইট ভাটায় উত্তপ্ত আগুনের পাশে বসে আছে সন্তানদের মুখে ডাল ভাত তুলে দেওয়ার জন্য। ভাত খেতে পাও বলে অভাব চিনতে পারোনি।